সেটা বলেন। সারা রাত আমরা, ও বলছে আমি এখানে কি মাদক আসক্তি, আমরা দুজন মিলেই মাদক সেবন করছি সারা রাত। সেবন করে পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম না, মানুষ আছে না মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস করে, ওই টাইপের আমরা একটু মাইন্ড রিল্যাক্স করার জন্য একটু ড্রিঙ্কস এটা ছিল। এখন যেভাবে আমাকে ইলেকশন দিচ্ছে যে আমি মাদক আসক্ত, আমি এটা করি, এটা করি, সেটা করি, ওকে না আমি খারাপ, তুমি অনেক ভালো, আমি তোমাকে খারাপ বলবো না, আমি আমার কারণে খারাপ হচ্ছে। রিলেশন চলাকালীন ও অনেক উল্টাপাল্টা করছে। যেমন একটা উদাহরণ হচ্ছে যে রিলেশন চলাকালীন হুট করে একদিনের কথার মধ্যে ওর বার্থডের দিন আমার সাথে ঝগড়া করে ওর এক্স সাথে প্যাচ আপ করে ওর এক্স সাথে রিলেশন কন্টিনিউ করছে। তখন আমি অনেক কষ্ট পেয়েছি, কষ্ট পাওয়ার পর আমি অনেক মেন্টালি ডিপ্রেস হয়ে গেছি। আমি এগুলো নিয়ে কখনো কাউকে ব্লেম দিই নাই বা কাউকে কোনো ধরনের কথা বলি না এইসব বিষয় নিয়ে। ঠিক আছে, রিলেশন চলাকালীন সবকিছু হইতে পারে, সবকিছু জানার পরে কিন্তু আমি ওরে বিয়ে করছি, ও আমার বিয়ে করছে, ওর পাঁচটা আমি জানি, ও আমার পাঁচটা জানে। বিয়ে করার আগ মুহূর্তে কি হয়েছে এগুলো বলে এখন লাভ নাই, কারণ সবকিছু জেনে আমি ওর বিয়ে করছি, ও আমার বিয়ে করছে। বিয়ের আগে ওর কি ছিল না ছিল এটা আমি জানি ভালো করে, সব জেনে আমি বিয়ে করছি। আমি কি করছি এটাও জানে। এখন ও যতগুলো এলিগেশন আমার নামে দিচ্ছে, যতগুলো অপবাদ আমার নামে দিচ্ছে, আমি সব মাথা পেতে নিলাম। কিন্তু আমি একটা কথা বলতে চাই, ওরে বিয়ে করার পর আমি 100% লয়াল ছিলাম। এখন পর্যন্ত স্টিল এই এখন কয়টা বাজে, কয় সেকেন্ড, এই পর্যন্ত আমি লয়াল আছি ওর প্রতি। আমি কোনো প্রকার অনৈতিক কাজকর্ম করিনি ওরে বিয়ে করার পর। আমি ওর বিয়ে করার পর কোনো একটা মেয়ের সাথে উল্টাপাল্টা চ্যাটিং, মানে মানুষের সাথে আছে না যে খারাপ কাজ করছে, বলতেছে মেয়েদের সাথে উল্টাপাল্টা সম্পর্ক রাখছে, এটা তো দূরের কথা, উল্টাপাল্টা চ্যাটিং এর পর্যন্ত আমি যাই নাই, উল্টাপাল্টা মেসেজ পর্যন্ত আমি যাই নাই। বাসায় নেশা করতেন, নেশা করে এসে তাকে নির্যাতন করতেন। এটা একদম ভুল কথা। আসলে ঝগড়া যে জিনিসটা, এটা ওর সাইড থেকে শুরু হয়েছে। ও যেটা বলছে যে বিয়ের 4 দিন থেকে ঝগড়া শুরু হয়েছে, আমি ওর সাথে ঝগড়া করার জন্য ওর বিয়ে কেন করবো? আর ওর বিয়ে করার পর থেকে ওর কাছ থেকে কখনো আমি কোনো অ্যামাউন্ট চাইছি, আবদার করছি যে আমার এত টাকা দিতে হবে, এটা করতে হবে, সেটা করতে হবে, এরকম কোনো সম্পর্ক ওর সাথে আমার ছিল না। এটাও আমার চোখে দিয়ে টাকা কখনো বলতে পারবে না, কারণ ও একজন আমাকে ভালোবাসছে, না আমি ওকে ভালোবাসছি। ওর কাছে আমি কখনো টাকা দেখে যাইনি। টাকা দেখে গেলে, ব্যবসা করতে গেলে, আপনারা জানেন এটা অনলাইনেই প্রকাশ করা যায়। অনেক মানুষ আছে যারা আমাকে অনেক ভাবেই চায় যে তাদের সাথে আমি থাকি, তারা অনেক টাকা পয়সা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে আমাকে রাখতে চায়, কিন্তু আমি তাদের সাথে থাকতে চাই না, কারণ তাদেরকে আমি ভালোবাসি না, তাদের সাথে আমার কোনো রিলেশন নেই। কিন্তু মোহনাকে আমি ভালোবাসতাম, মোহনার সাথে আমার একটা রিলেশন ছিল। রিলেশন চলাকালীন ওর সাথে আমি অনেক কিছু করছি, আমি উল্টাপাল্টা করছি। এখন যদি বলে যে আমার মোবাইলে অনেক মানুষ মেসেজ দিতেই পারে, আমাকে অনেক